সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবী আমার, সেই নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা, কল্পনা করা যায় না। এত সোজা এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। খারাপ লাগে আপনাদের? আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, দিলেন কেন? এক জবাব, মুমিনের ঈমান যাচাই। নাম্বার 2, অর্থ আল্লাহ জানেন, নবীও জানেন, আর কাউকে জানান নাই। ফিনিশিং কি পাইলাম? অর্থহীন অক্ষর দেন নাই, আসলে এগুলোর অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানেন। আরেক জবাব দিলাম, অহংকার মুক্ত করলেন এই অক্ষরগুলো দিয়ে। কোরআন বড় দামি এক সম্পদ। কপাল খারাপ মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর বয়স হয়েছে, খুইলে একদিন দেখলো না ভিতরে কি, খুইলে একটা দেখলো না যে ভিতরে কি। হুজুরেরা যে এত কোরআন কোরআন করে, একটু দেখি ভিতরেই। কপাল এতটাই খারাপ, রমজান চলে গেল, এক খতম কোরআন দিতে পারে না। মাশাআল্লাহ, মা বোনেরা দেয়, কদরের রাত্রে খালি স্লিপ দোয়া, কি আমার বোনের 23 কত, আমার বউ 26 কত। আমরা কোরআন পড়তে পারি, হুজুরেরা এত দ্রুত সহি, আমরা এক খতম দিতে ঘাম ছুটে যায়। আম্মা জানেরা 26 দিল কেমনে? কয় একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল্লু আল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জানেরা কি আমরা থেকে দ্রুত পারে? কি পারে আমরা জানি না। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। এবার সামনে একটু সামান্য কথা বলি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? থাকলে একজনে বের করে দাও। যদি একটা ভুল বের করে দাও, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো। এখন জামা টুপি ফালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে কোরআন জ্বালায় দিব। 1500 বছর হয়েছে, পারছে কেউ? পারবে কেউ? বরং বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআনটা চিনলা না। যদি আল্লাহর কোরআন চিন্তা আর বুঝতা, তাহলে কোনদিন কোরআন সামনে নিয়ে বান্দা আল্লাহর বিরুদ্ধাচরণ করত না। এটা এমন একটা কোরআন, আল্লাহ বলে দিছেন, ও বান্দা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ও যুবকেরা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? আছে না নেই? এরে নবীর উম্মতের দল, কোরআনের আয়াত পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কিয়ামতের বয়ান। এগুলো কেন আল্লাহ দিয়েছেন? এই বয়ান যদি না থাকতো, মানুষের অন্তর আখিরাত মুখী হইতো না, মানুষের অন্তর নরম হইতো না। এই বয়ান শুনে দেখছেন নি? এটা কোন থানা? নড়াইল সদর। নড়াইল সদর। আচ্ছা, এই থানায় আসামি নিছে পুলিশে ধইরা নিয়ে, আরে ফিডারে ফিডা, ইফতারি আর সাহারি একসাথে এমন ফিডা দিছে, ভালো করে খেয়াল করেন। ওই আসামির চোখে কোনো পানি নেই, হুদা চিল্লাইতেছে। অথচ আল্লাহর কুদরত দেখছেন নি? একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা এক যুবক হাউ মাউ করে কাঁদতেছে। বলো পণ্ডিতেরা, ওরে মারলো কে? থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন। ময়দানের এক পাশে যুবক হাউমাউ করে চিল্লাইতেছে, ও মালিক, আমারে মাফ করে দাও। বলো, ওরে কে বেত্রাঘাত করলো? বুঝলি না কপাল পরা মুসলমান? যদি বুঝতি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না।
নবীজি কাঁদেন নাই? সাহাবায়ে কেরাম কান্না করেন নাই? আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি। আল্লাহ এভাবে বলে নাই, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি?